আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব দা এবং দি এর সঠিক উচ্চারণ নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। বিফোর কনসোনেন্ট সাউন্ড আমি কিছু এক্সাম্পলস লিখেছি। দ্য বার্ড, দ্য টয়, দ্য ম্যান, দ্য স্কাই, দ্য কিং, দ্য রিভার। এখানে খেয়াল করলে দেখবেন বার্ডের বি, টয়ের টি, ম্যানের এম, স্কাইয়ের এস, কিংয়ের খেই, রিভারের আর, এগুলো কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাই সেখানে আমরা দা উচ্চারণ করতে পারি। ডান পাশে লিখেছি বিফোর ভাওয়েল সাউন্ড এবং এমফাসিস, এগুলোর ক্ষেত্রে আমরা দি উচ্চারণ করতে পারি। দি অরেঞ্জ, দি অ্যাপল, দি অনিয়ন, এগুলো কিন্তু অরেঞ্জ, অ্যাপল, অনিয়ন এগুলো কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই সেই জন্য আমরা এখানে দি উচ্চারণ করতে পারি। আর কোনো কিছু জোর খাটিয়ে বললে সেটাকে এমফাসিস বলে। ডি নাম্বারে আছে আই স্পোক টু দি কিং। এখানে জোর দিয়ে বলছে কি আমি এই রাজার সাথে কথা বলেছিলাম। ই নাম্বারে আছে আই স দি স্পাইডার। আমি এই মাকড়সাটিকেই দেখেছিলাম। অনেক বিশেষজ্ঞই এই ব্যাপারে মতামত দিয়েছেন যে আপনারা চাইলে দা উচ্চারণ করতে পারেন বা দিও উচ্চারণ করতে পারেন। এই ক্ষেত্রে কোনো রুলস মানার দরকার নেই। যারা একটু স্মার্টলি বলতে চান তারা এই নিয়মগুলো ফলো করতে পারেন বা না করলেও কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ভাওয়েল সাউন্ড হোক বা কনসোনেন্ট সাউন্ড হোক, আপনারা যে কোনো একটা বললেই হবে, সেটা দা হোক বা দি হোক, যে কোনো একটা বললেও সেটা সঠিক হবে। ধন্যবাদ।